শিক্ষার্থী বন্ধু, তোমরা এই লেসনে টু বি ভার্বের দ্বিতীয় পাঠ দেখতে পাচ্ছ। পাঠের শুরুতে দেখতে পাচ্ছ দ্য ভার্ব টু বি অ্যাজ আ মেইন ভার্ব। মজার বিষয় যে টু বি ভার্ব আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জেনে এসেছি যে মেইন ভার্বকে সাহায্য করে, কিন্তু টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ এটিও ফান্ডামেন্টাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। ফান্ডামেন্টাল ভার্ব হিসেবে যখন কাজ করে, সে মূলত কোনো ব্যক্তি, বস্তু বা অ্যাবস্ট্রাক্ট কিছুর পরিচয় অথবা অস্তিত্বকেই প্রকাশ করে। এসো টু বি ভার্বগুলো সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই আমরা। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ টু বি ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব টেন্স অর অ্যাজ দ্য অক্সিলারি ভার্ব। আবার দেখতে পাচ্ছ টু বি ভার্ব ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব টেন্স টু স্টেট দ্যাট সামথিং অর সামথিং সামওয়ান এক্সিস্টস। অর্থাৎ টু বি ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে বসে কোনো বিষয় অথবা কোনো ব্যক্তির অস্তিত্বকে, এক্সিস্টেন্সটাকে সে প্রকাশ করে। দ্যাট মিনস when a to be verb used as a main verb it has meaning। অর্থাৎ খুব মজার বিষয় হচ্ছে টু বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন কিন্তু তার কোনো অর্থ থাকে না, আর যখন সে মেইন ভার্ব হিসেবে বসে তখন কিন্তু তার অর্থ থাকে। এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। রুলস ফর ইউজিং দ্য ভার্ব টেন্স টু বি। এক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখতে হবে যে টু বি ভার্ব অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, একই সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়, তখন টু বি ভার্ব সাবজেক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তাদের কিন্তু ফর্মকে তারা চেঞ্জ করে থাকে। আবার তারা যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব যে কোনো একটি হিসেবেও যদি তারা ব্যবহৃত হয়, একই রকমভাবে সাবজেক্ট অনুযায়ী কিন্তু তাদের রূপের পরিবর্তন ঘটবে। মোট কথা হচ্ছে যে টু বি ভার্ব সবসময় সাবজেক্ট অনুযায়ী বসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে টু বি ভার্বগুলো যখন মেইন ভার্ব হিসেবে বসে, সেটি শুধুমাত্র সিম্পল টেন্সগুলোতেই বসতে পারে। অর্থাৎ সিম্পল টেন্স বলতে আমি বোঝাচ্ছি প্রেজেন্ট সিম্পল, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট সিম্পল, দ্যাট মিনস পাস্ট ইনডেফিনিট, ফিউচার সিম্পল, দ্যাট মিনস ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ তিনটা ইনডেফিনিট টেন্সে শুধুমাত্র টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসতে পারে। সব টেন্সেই সে বসবে, বাট মেইন ভার্ব হিসেবে শুধুমাত্র ইনডেফিনিট টেন্সগুলোতে বসতে পারে। দ্যাট মিনস কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু টু বি ভার্ব কখনো মেইন ভার্ব হিসেবে বসতে পারবে না। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে টু বি ভার্ব যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় এবং ওই বাক্যে যদি টু বি ভার্ব বাদে অন্য কোনো ভার্ব না থাকে, সেটা মেইন ভার্ব, দ্যাট মিনস কোনো ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে টু বি ভার্বটি মেইন ভার্ব হিসেবে বিবেচিত হবে। এবার পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা কিভাবে টু বি ভার্বকে ব্যবহার করি সেক্ষেত্রে একটু জেনে নিই। নাউনের সাথে আমরা টু বি ভার্বের ব্যবহারটা দেখে নিই। মাই ব্রাদার ইজ আ টিচার। মাই ব্রাদার ইজ আ টিচার এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টিচার পরিচয়, আমার ভাইয়ের পরিচয়টা কি? ভাই একজন শিক্ষক। শিক্ষক, এই যে শিক্ষক, এটা হচ্ছে নাউন। ওয়াজ দ্য ডিরেক্টর, এইখানে ডিরেক্টর মিস্টার আনোয়ার ওয়াজ দ্য ডিরেক্টর, ডিরেক্টর হচ্ছে নাউন। এখানে নাউনকে প্রকাশ করা হচ্ছে টু বি ভার্ব দিয়ে। আবার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অ্যাডজেক্টিভের সাথে আমরা কিভাবে টু বি ভার্ব ব্যবহার করি সেটা দেখছি। দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি। স্যুপটা কেমন? সেটা টেস্টি। এই যে কেমন, দ্য বয়েজ ওয়্যার গুড, ছেলেগুলো ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। এই যে ভালো অ্যাডজেক্টিভ। এবং এভরিথিং ওয়াজ ওয়েট, এখানে সবগুলো সবকিছু সবগুলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে ভেজা ছিল, আমরা বোঝাচ্ছি কোনো কিছু। তো এখানে ভেজা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা বি ভার্বের সাহায্য নিয়েছে, ইজ, ওয়্যার এবং ওয়াজ। বি ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মে কিভাবে বসে আমরা এক্সাম্পলগুলোকে দেখে নিই। উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য বিচ, বিচ ধরে আমরা হাঁটছিলাম। এখানে ওয়ার ওয়াকিং, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা হাঁটছিলাম। ইট হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স, এটাও কন্টিনিউয়াস, বাট এটা পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট কন্টিনিউয়াস? আমরা দেখছি হ্যাড, তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স। I am reading a story book, I am reading, that means এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে বি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। আরেকটি বিষয় হচ্ছে এমিজারের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে কখন? যখন সেটি প্যাসিভ ফর্মে থাকে। আর প্যাসিভ ফর্ম আমরা জানি যে যখন সাবজেক্ট নিজে কাজটি করে না। ফার্স্ট এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1995, বাড়িটি তৈরি হয়েছে 1995 সালে। এখন এই যে 1995 সালে বাড়িটি তৈরি হয়েছে, তৈরি কাজটি কিন্তু বাড়িটি নিজে করেনি, তার মানে তাকে করা হয়েছে। এইখানে সাবজেক্ট দেখা যাচ্ছে বিল্ট, ভার্বটি নিজে সম্পাদন করেনি, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে। আর প্যাসিভ ফর্মে আমরা বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিই, ব্যবহার করি। সেই একই রকমভাবে দ্য রোড ইজ কল্ড, বাজারটিকে বলা হয়, রাস্তাটিকে বলা হয় বাজার রোড।
দ্য কার ওয়াজ মেড ইন জাপান, কারটি তো নিজেকে নিজে তৈরি করেনি, দ্যাট মিনস এটা প্যাসিভ ফর্মে হবে এবং সেক্ষেত্রে বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, মেকের পাস্ট পার্টিসিপল মেড বসেছে, দ্য কার ওয়াজ মেড ইন জাপান।